হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি, ভ্লগ দেওয়াও হয়নি। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভেলোর আসার কথা, তো গোছাগাছি, তার উপর আমার সাথে এই কটা দিনে অনেক কিছু হয়েছে, সাথে পরীক্ষাও ছিল। তো ওই জন্য ভ্লগ আপলোড করতে পারিনি, ভিডিও এডিটিং ফিডিটিং করা বহুত ঝামেলা, তো একটু দেরি হয়ে গেছিলো। আবার এসে গেছি, এখন ভ্লগ আপলোড করব, কিন্তু এবার থেকে আমি ডেলি ভ্লগ আপলোড করব না। মাঝে মধ্যে যখন কিছু ইন্টারেস্টিং হবে আমার সাথে, আমি তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা হাওড়া থেকে ভেলোর যাব। তো ফার্স্টে আমাদের 11:55-তে ট্রেন। আমরা রুবি হসপিটালের কাছে একটা হোটেলে ছিলাম, কারণ আমার সকালে পরীক্ষা ছিল আর রাত্রেবেলা ট্রেন, তো রুবি হসপিটালের কাছে ছিলাম। তো এখন আমরা উবের করেছি, তো ওখান থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশন যাচ্ছি। 11:55-তে ট্রেন। আপনারা সবাই দেখতে থাকুন আমাদের পুরো জার্নি, ভেলোর যাওয়ার জার্নি। তো আমরা ভেলোর বেসিক্যালি যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য, তিনজনেরই বিভিন্ন রকম প্রবলেমস রয়েছে। তো ডাক্তারও দেখাবো, সাথে যদি সব ঠিকঠাক থাকে একটু ঘুরেও নেবো আশেপাশটা। তো মোটামুটি 5-7 দিনের ব্যাপার, 5-7 দিন না, 10 দিনের ব্যাপার। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তো এখন কটা, 10টা বাজছে, আমরা পৌঁছে গেছি। আর একটুক্ষণ পর ট্রেন, আমরা হাওড়া স্টেশনে। কিছু শুনতে পাবেন না যদিও। জনহাট থেকে খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার এখন বসে আছি। 11:55-তে ট্রেন। হাওড়া স্টেশনের ফ্যানগুলো যে রেখে কি লাভ কে জানে। এটা ফ্যান, গা অবধি হাওয়াই আসছে না। বাপরে, সো টায়ার্ড, ভাল লাগছে না। 11:30 বাজতে চললো, এখনও ট্রেন দেয়নি। হাওড়াতে এভাবে ওয়েট করতে করতে কখন যে কাটাপ্পা কাকুর দেখা পেয়ে যাবো সেটা বুঝতে পারিনি। 12টা নাগাদ আমরা ট্রেনে চেপে এটুকুই মাত্র ভিডিও করতে পেরেছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আবার পরের দিনে ভিডিও করেছি। গুড মর্নিং। কালকে ভিডিও বানানো হয়নি, তার কারণ হচ্ছে কাল রাত প্রায় উঠেছি 12টার পর, তো তারপর অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও বানানো হয়নি। আমরা চেন্নাই মেলে যাচ্ছি, তো জায়গাটা দেখাই। এমনি ভালোই, সব কিছু ঠিকঠাক। ওই ওপরের বেডটাতে একজন অচেনা মানুষ ছিলেন, আর নিচের বেডে আমার মা আর বাবা, আর ওপরের বেডটাই আমি। তো এখন ট্রেন দাঁড়িয়ে আছে, বিশাল ঠান্ডা লাগছে, তাই জন্য আমি ঢাকা নিয়ে সকাল থেকে বসে আছি। আর নিচে গিয়ে যে একটু বাইরের দৃশ্য দেখবো, যেরকম বাইরের কিছুই নেই। চারটে 15-20 বাজছে। তো আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি ট্রেন আসার। নেক্সট ট্রেন হচ্ছে 6:10-এ, ওটা চেন্নাই থেকে ভেলোর যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভীষণ ঘুম পাচ্ছে। সকাল তো না, রাত্রে উঠেছি, 3টের সময় উঠেছি। তো এখন একটু ওয়েট করি, তারপরে 6:10-এর ট্রেনটা ধরবো, তারপরে পৌঁছাবো ভেলোর, দেন হোটেল। দেখতে থাকুন আপনারা, যদিও ভীষণ টায়ার্ড, তাও গলার আওয়াজও ঠিকঠাক শোনা যাচ্ছে না। আমরা যাচ্ছি, আমি আর মা। বাবা অনেক আগে চলে গেছে হাঁটতে হাঁটতে। আর আমাদের এই ট্রেনটাতেই চাপতে হবে, আমাদের বুকিং করা আছে সিট। তো এখন যাই, দেখি কোথায় কি পড়েছে, দাঁড়ান।
রাস্তাটা একটু আলো হয়েছে। এই ট্রেনটা কাটপাটিতে দাঁড়াবে, ওখানে নামবো, দেন ওখান থেকে টোটো বা অটো করে আমাদের হোটেল। এখানকার ট্রেনগুলো এত ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ওখানকার মতো না ট্রেনগুলো বেশ। আর সিট, এক একটা সিটে মানে পা রাখার অনেকটা ডিস্টেন্স। ফাইনালি আমরা পৌঁছে গেছি। অনেকক্ষণ, এসে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে একটু ছাদে এসেছি, ছাদে উঠেই না আমার মানে মনটা পুরো ঠিক হয়ে গেছে। নাহলে সকাল থেকে এত টায়ার্ড ছিলাম, কিছু ভালো লাগছিল না। কিন্তু দেখুন মানে ওই দিকের ভিউটা আমি নিজে যতটা ভালো বুঝতে পারছি, মানে আপনারা হয়তো অতটা ভালো বুঝতে পারবেন না, তাও দেখাচ্ছি। ওখানে একটা ছোট্ট পাহাড় আছে, ছোট্ট পাহাড় না কিন্তু বেশ বড়ই পাহাড়টা, এখান থেকে ভিডিওতে দেখে মনে হচ্ছে। ওপাশটা পুরোটাই পাহাড়। আজকে এতটাই থাক, গুড নাইট, আমরা অনেক টায়ার্ড আছি, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।